রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়ে দিল, ও পৃথিবীর মানুষরা, আমি রাসূল জানায়ে দিলাম, ও পৃথিবীর মানুষরা, তোমরা যদি আমি রাসূলকে দুইটা অঙ্গের গ্যারান্টি যদি দিয়ে দাও, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। আমার রাসূল বলেন, আমার রাসূল বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশিষ্ট জনৈক সাহাবী, হাদিস শরীফের মধ্যে এসেছে যে ওয়ান সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আন্না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াদমান লি মা বাইনা লাইহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। বিশিষ্ট জনৈক সাহাবী ওয়ান সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইয়াদমান লি, যে ব্যক্তি আমার জন্য জিহ্বাকে যারা হেফাজত করবে, জিহ্বাকে যারা হেফাজত করবে, ওমা বাইনা রিজলাইহি, আর যারা দুই উরুর মধ্যবর্তী স্থান লজ্জা স্থানকে যারা হেফাজত করবে, আমি রাসূল বলে দিলাম আদমানুল লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ান সাহল ইবনে ওয়ান শরীফের মধ্যে এসেছে, দুইটা অঙ্গের গ্যারান্টি দিতে পারলে জান্নাত। আমার রাসূল বলেন, দুইটা অঙ্গের গ্যারান্টি যদি দিয়ে দাও, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। বিশিষ্ট সাহাবী হযরতে ওয়ান সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আন্না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াদমান লি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। আমার রাসূল বলেন, মান ইয়াদমান লি, যে ব্যক্তি আমার জন্য দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু অর্থাৎ জিহ্বাকে যারা হেফাজত করবে, আর দুই উরুর মধ্যবর্তী স্থান লজ্জা স্থানকে যারা হেফাজত করবে, আমি রাসূল বলে দিলাম, আমি রাসূল বলে দিলাম, তাদের জন্য আমি জান্নাতের জামিনদার হয়ে গেলাম। গণ সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার রাসূল বললেন দুইটা অঙ্গের গ্যারান্টি দিতে পারলেই জান্নাত। এক, আমি রাসূল বলে দিলাম, যদি দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু জিহ্বাকে যদি হেফাজত করতে পারো, আর যদি দুই উরুর মধ্যবর্তী স্থান লজ্জা স্থান যদি হেফাজত করতে পারো, আমি রাসূল বলে দিলাম, তোমাদের জন্য আমি রাসূল জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আমার বাবাজিরা, একান্ত আপনজনেরা, রাসূল বললেন দুই অঙ্গের গ্যারান্টি দিতে পারলেই জান্নাত। এক নাম্বার হচ্ছে জবানের হেফাজত করতে হবে। জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, জবান দিয়ে কারো ক্ষতি করা যাবে না, জবান দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, জবান দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, জবানের অপব্যবহার করা যাবে না, এ জবান দিয়ে সুন্দর কথাবার্তা বলতে হবে, এ জবান দিয়ে কাউকে আঘাত দেওয়া যাবে না, এ জবান দিয়ে কারো মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। আবার রাসূল বললেন, যদি তুমি জিহ্বাকে হেফাজত করতে পারো, জিহ্বা দিয়ে যদি পাপ কাজ যদি না করো, আমি রাসূল বলে দিলাম, আমি রাসূল বলে দিলাম, কিয়ামতের দিন আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, জবানের পাপ আবার কি, জবানের গুনাহ আবার কি, জবান দিয়ে মানুষ মিথ্যা কথা বলে, অথচ রাসূল বললেন, একদিন মিথ্যা কথা বললে 40 দিন পর্যন্ত তোমাদের মুখ নাপাক থাকবে, 40 দিন পর্যন্ত তোমাদের দোয়া, তোমাদের আমলগুলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আমার রাসূল বললেন, মিথ্যা কথার এত দুর্গন্ধ প্রতিটা মানুষের কাছে, এই জবানের কাছে, এই মুখের কাছে একটি করে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে, মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে এই ফেরেশতাটা মানুষের মুখের কাছ থেকে
দূরে চলে যায়, 40 দিন পর্যন্ত আসে না। কিন্তু বাবাজিরা, আমার বাবাজিরা, একান্ত আপনজনেরা, আমরা তো প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা কথা বলি, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা অন্যায় কথাবার্তা বলি। অথচ আমার রসুল বললেন, জবানের অপব্যবহার করো না, জিহ্বারে হেফাজত করো, আমি রসুল তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। আমার বাবাজিরা, এই জবানের পাপ আবার কি হতে পারে? এ জবান দিয়ে কারো মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, এ জবান দিয়ে মিথ্যা বলা যাবে না, এ জবান দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এ জবান দিয়ে কারো নামকে বিকৃতি করে ডাকা যাবে না। আমার রসুল বললেন 2 অঙ্গের গ্যারান্টি দিতে পারলেই জান্নাত। এক, যদি তুমি মুখ হেফাজত করতে পারো, 2 নাম্বার যদি লজ্জাস্থান হেফাজত করতে পারো, আমি রসুল বলে দিলাম তোমাদের জন্য আমি জান্নাতের জামিনদার হয়ে গেলাম। তাইলে আমার বাবাজিরা, 1 নম্বরে এই জিহ্বা দিয়ে অন্যায় করা যাবে না, পাপ কাজ করা যাবে না। এ জবান দিয়ে কারো ক্ষতি করা যাবে না। আমার বাবাজিরা, আপনি যখন উজু করতে আপনি যখন চলে যান, সুন্দর করে হাত ধুয়ে নিলেন, আপনি এটাই বলবেন যে আল্লাহ, আমি হাত ধুয়ে নিলাম, আমি পবিত্রকরণ করে নিলাম, এ হাত দিয়ে আর আমি জীবনে কারো ক্ষতি করব না। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার হাতের গুনাহ মাফ করে দিবে। কারণ সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আপনি যখন কুলি করতে যাবেন, সঙ্গে সঙ্গে আপনি বলবেন যে আল্লাহ, আমি এই মুখ আমি পবিত্র করে নিলাম, এই মুখ দিয়ে আর আমি মিথ্যা কথা বলবো না। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তোমার মুখের গুনাহ মাফ করে দেবে। কারণ সুবহানাল্লাহ। আপনি যখন সুন্দর করে আপনি মুখ ধুয়ে নেবেন, সঙ্গে সঙ্গে করে আপনি মুখমণ্ডল ধোয়ার পরে, মুখমণ্ডল ধোয়ার সময় আপনি সুন্দর করে আপনি বলবেন যে আল্লাহ, আমি এই চোখ দুইটা আমি ধুয়ে নিলাম, এই চোখ দিয়ে আমি অন্যায় জিনিস আমি দেখব না, আমি খারাপ জিনিস আমি দেখব না। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার চোখের গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আপনি যখন পা আপনি ধুয়ে নেবেন, সঙ্গে সঙ্গে আপনি বলবেন যে আল্লাহ, আমি কত খারাপ জায়গা আমি গিয়ে হেঁটে হেঁটে আমি মিথ্যা সাক্ষী দিয়েছি, আমি অন্যায় করেছি। রব্বুল আলামিন, আমি পা ধুয়ে নিলাম, আর আমি এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে আর আমি অন্যায় কাজ আমি করব না। আমার বাবাজিরা, একান্ত আপনজনেরা, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তোমার পায়ের গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।